মোমবাতি মাথা কাটা ডাইনি। লেখক সুজন। রানু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী। রহস্য, ভূত প্রেত ও লোককথা নিয়ে তার আগ্রহ অনেক পুরনো। গ্রীষ্মের ছুটিতে সে বেড়াতে আসে তার দাদাবাড়ি বালিখাল গ্রামে। শান্ত নির্জন, সোনালি ধানের মাঠে ঘেরা, পেছনে কুয়াশা ঢাকা জঙ্গল, শুনে মনে হয় ছবির মতো গ্রাম। কিন্তু গ্রামের নাম শুনলে শহরে বসে কিছু মানুষ এখনো কেঁপে ওঠে। দাদু হেসে বলেন, তোর নানি একসময় বলতো, বালিখাল গিলে নেয় মানুষ। আমি বলতাম, আসলে বালিখাল গিলে নেয় ভুলে যাওয়া পাপ। রানুর কৌতূহল বেড়ে যায়। গ্রামে একটা পুরনো কুয়ো আছে, যেখানে কেউ কখনো পানি তোলে না। রানু এক দুপুরে দেখতে পায়, কুয়োর ইটগুলো কালচে, যেন আগুনে পোড়া। একজন বৃদ্ধ, গ্রামের পুরোহিত বললেন, এই কুয়োয় মাথা কাটা লাশ ফেলা হয়েছিল। সেই থেকে এখানে কিছু নেই, না পাখি, না পানি। কিন্তু রানুর গবেষক মন চায় জানতে কি হয়েছিল সেখানে। পুরোহিত তাকে কাগজপত্র ঘেঁটে দেয়। রানু খুঁজে পায় 1897 সালের এক রিপোর্ট, ব্রিটিশ আমলের নথি। তাতে লেখা, গ্রামের এক বিধবা, রজনী, ডাইনি অপবাদে অভিযুক্ত। গলায় ফাঁসি, পরে তার মাথা কেটে ফেলা হয়। গ্রামবাসী দাবি করে, রজনী নাকি গ্রামের শিশুকে হত্যা করেছিল। কোনো প্রমাণ নেই। রানু পড়ে স্তব্ধ হয়ে যায়। কোথাও একটিও প্রমাণ নেই, কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। রাতের খাওয়া শেষে রানু বাইরে দাঁড়িয়েছিল। বাতাসে একটা গন্ধ, পচা ফুল, ভেজা মাটি, আর কিছু একটা পুড়ে যাওয়া। হঠাৎ একটা হাসি কানে আসে। নারীকণ্ঠ, কিন্তু কেমন যেন ভাঙা। তারপর ঝিরঝির করে টর্চ নিভে গেল। রানু দেখতে পেল দূরে জঙ্গলের দিকে এক নারীমূর্তি দাঁড়িয়ে। তার পায়ের নিচে ছায়া নেই। আর গলায় মাথা নেই। শরীর থেকে যেন ঘন ধোঁয়া বের হচ্ছে। হঠাৎ ঘাড় ঘুরিয়ে সে যেন রানুর দিকেই তাকালো, অথচ মাথা তো নেই। পরদিন গ্রামের 3 কিশোর, হেলাল, সুমন ও ইমরান, নিখোঁজ হয়। তাদের শেষ দেখা গিয়েছিল বালিখালের পেছনে বাঁশবনের মধ্যে। তাদের খুঁজতে গিয়ে একটি শিশুর জুতা আর একটি সাদা ওড়না পাওয়া যায়। জুতার ভেতরে কাদা নয়, রক্ত। পুলিশ আসে না, সবাই ভয় পায়। রানু বুঝে যায়, কিছু একটা জাগ্রত হয়েছে। আর সেটা এই পূর্ণিমার রাতে কিছু চাইছে। রানু বাড়ির পুরনো ঘরে একটা পুরনো কাঠের সিন্দুক খুঁজে পায়। তার মধ্যে ছিল এক মেয়ের লেখা ডায়েরি। ডায়েরির নাম সায়ানা রায়। বছর 1897। সায়ানা ছিল রজনীর একমাত্র বন্ধু। সে লিখেছে, রজনী ডাইনি নয়, সে ওঝার হাত থেকে বাচ্চা মেয়েকে বাঁচাতে গিয়ে বদনাম কুড়ায়। মরল তার প্রস্তাব প্রত্যাখ্যান করাই রজনীর গায়ে কালো তিলকে জাদুর চিহ্ন বলে প্রচার করে। রজনী যখন মরছিল, তখন তার চোখে পানি ছিল না। সে বলেছিল, আমি ফিরব, তোমাদের ভয় নিয়ে ফিরব। রানুর হাত কাঁপছিল। সে বুঝে যায়, এই ভূত প্রতিশোধ চায় না, প্রকাশ চায়। রানু একা যায় বালিখালে, পূর্ণিমার রাতে। হাতে সায়ানার ডায়েরি, সঙ্গে রজনীর সেই সাদা ওড়না। জঙ্গলের মধ্যে ঠান্ডা হাওয়া চলছিল, যেন কেউ ফিসফিস করে কিছু বলছে। কুয়োর পাশে সে দাঁড়ায়। অন্ধকার থেকে আবছা ছায়া বেরিয়ে আসে। শরীর নারীর, মাথাহীন, হাতে এক পুরনো কাস্তে আর একটি ছোট মাটির পুতুল। রানু জোরে বলে, তুমি নির্দোষ ছিলে, আমি জানি, আমি প্রমাণ এনেছি। ডাইনি থেমে যায়, কাস্তে পড়ে যায়। তার গলা থেকে ধোঁয়ার মতো আলো বের হয়ে আসে। তারপর দূরে আকাশের দিকে উঠতে থাকে। পেছনে পড়ে থাকে শুধু সাদা ওড়না আর শান্ত বাতাস। পরদিন সবাই দেখে, কুয়োর ওপর কেউ লিখে গেছে, আমি চলে গেলাম, সত্য জানার জন্য ধন্যবাদ। সেই দিন থেকে আর কেউ বালিখালে হারায়নি। রাতের কুয়ো এখন পরিষ্কার। পাশেই দাঁড়িয়ে রজনীর স্মৃতিস্তম্ভ, যেখানে ফুল রাখে গ্রামের শিশুরা। রানু ঢাকা ফিরে যায়, তার গবেষণায় নতুন অধ্যায় যোগ করে। বাংলার লোকগল্পে নারীর প্রতি অন্যায়, একটি ভূতের আত্মকথা। শেষ নয়। শেষে রানু একদিন মেইল পায় অজানা ঠিকানা থেকে। তাতে একটি বাক্য, সায়ানার গল্প এখনো বলা হয়নি, তুমি বলবে?